নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল বানাই, পুনরায় আই বানানো হয়ে গেলে আয়ের মানটা আমরা 0 থেকে স্টার্ট করি। তারপর আমরা একটা কাজ করব, আমরা এখন হোয়াইল লুপ লিখব। আমরা লিখব হোয়াইল, তারপর এখানে একটা কন্ডিশন দিব i less than 10। এরপর কন্ডিশন দেওয়া হয়ে গেলে আমরা সেকেন্ড ব্র্যাকেট গিয়ে এটার মধ্যে কিছু কাজের কথা বলবো। প্রিন্টএফ %d, পরে কমা দিয়ে আই লিখে দিলাম, এখানে সবার শেষে একটা সেমিকোলন যোগ করে দিলাম। এরপর আমরা লিখলাম i প্লাস প্লাস আবার একটা সেমিকোলন। আমি আগে কোডটাকে রান করে দেখাই আপনাকে। এইরকমটা মান চলে আসছে 0 1 2 3 4 5 6 7 8 9, ম্যাজিক হয়ে গেল। জিনিসটা আসলে কীভাবে হলো, আমরা একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে একটা \n দিতে পারি, নিউ লাইন দিতে পারি। আমি কোডটাকে অবশ্যই আপনাদেরকে বোঝাবো। এখন খুব সুন্দর হিসেবে আউটপুট হয়ে গেছে। আচ্ছা, এখানে কি হয়েছে, প্রথমে আমরা ইন্ট i নামে একটা ভেরিয়েবল বানাইছি যেটার মান 0 দিয়ে স্টার্ট করেছি। পরে আমরা বলছি 0 কি 10-এর চেয়ে ছোটো, যদি 0 10-এর চেয়ে ছোটো হয় তাহলে নিচের কাজগুলো করো, এই 15 16 লাইনের কাজগুলো করো। তো সে প্রথমে আয়ের মানটা এখানে প্রিন্ট করছে, তারপর আয়ের মান একবার আয় দিছে। বানানো হয়ে গেলে আবার সে 14 নম্বর লাইনে ব্যাক করছে, এবং এখন আয়ের মান আগে ছিল 0, এখন নিচে এই জায়গায় 1 বাড়ানোর কারণে এখন হয়ে গেছে 1 কি টেনেছে ছোটো, হ্যাঁ সত্য, তাই এখানে প্রিন্ট করছে আয়ের মান, তারপর আবার 1 বাড়াইছে, এখন হয়ে গেছে 2। এরপর আবার কন্ডিশন চেক করছে 2 কি 10-এর চেয়ে ছোটো, সে দেখছে হ্যাঁ সত্য, তাই এখানে চলে আসছে এবং আউটপুট হিসেবে 2 প্রিন্ট করছে, আবার আয়ের মান বাড়াইছে, এখন হয়ে গেল 3। এখানে আবার গেছে 3 কি 10-এর চেয়ে ছোটো, হ্যাঁ কন্ডিশন সত্য, তাই এখানে 3 প্রিন্ট করছে, আবার আয়ের মান 4 করেছে, আবার এখানে কন্ডিশন চেক করছে 4 কি 10-এর চেয়ে ছোটো, হ্যাঁ 10-এর চেয়ে ছোটো, তাই এখানে প্রিন্ট করছে, আবার আয়ের মান 1 বাড়াইছে 5। এভাবে চলতে 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 একটা সময় এখানে আয়ের মান 9 হয়েছে, সে আবার কন্ডিশন চেক করছে 9 কি 10-এর চেয়ে ছোটো, হ্যাঁ ছোটো, তাই এখানে প্রিন্ট করছে 9, তারপর এখানে আয়ের মান 10 করছে। 10 করা হয়ে গেলে সে আবার এখানে ঢুকছে, ঢুকে চেক করছে 10 কি 10-এর চেয়ে ছোটো, সে দেখছে না ছোটো না, তাই সে 18 নম্বর লাইনে চলে এসেছে এবং পরে চলে গেছে। এখন যদি কোডটাকে আমরা রান করে দেখাই, এই কারণে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে। যদি আমার কন্ডিশনটা প্রথমেই মিথ্যা হইতো তাহলে কী হতো, এখানে যে ঘটনাটা করছে i 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে, পরে এখানে কন্ডিশন চেক হয়েছে 0 কি 10-এর চেয়ে বড় না মিথ্যা, তাই একবারও আমার লুপ চলে নাই এবং সে 18 নম্বর লাইনে চলে এসেছে, আর এখানে বাকি অংশ রিড করে চলে গেছে। যে কোডটাকে রান করে দেখাই, দেখেন কিছু আউটপুট হিসেবে আসে নাই। তার মানে এই যে বারবার কন্ডিশন চেক করা, একটা অংশ কাজ করে আবার কন্ডিশন চেক করে, একটা অংশ কাজ করে আবার কন্ডিশন চেক করে, একটা অংশ কাজ করে আবার কন্ডিশন চেক করা, এই যে একটা চক্রাকারে ঘুরতেছে, এই জিনিসটাই মূলত লুপ। ফর লুপের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে, হোয়াইল লুপের ক্ষেত্রেও এই ঘটনাটাই ঘটেছে।